হাতে আর বেশিক্ষণ নেই, সময়ের মধ্যে কলেজে পৌঁছতে পারবো তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? কিছু আনতে ভুলে গেছো? আবার বাড়ি যেতে হবে? না না না, সেসব না। তাহলে দাঁড়াতে বললে কেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, বাড়িতে যদি সব জায়গায় সিসিটিভি লাগানোই থাকে আর আপনি যদি আগের থেকে সব দেখে নিয়েই থাকেন, তাহলে আপনি কিছু বললেন না কেন? তাহলে হলুদ মাখা ফর্ম আর আর ব্যাগের ভেতরে হলুদ দেখে আপনি ওরকম চমকে উঠলেন কেন? আর আমি যে ব্যাগটা কলাতলায় রেখেছিলাম সেটা শুনে আপনি বিরক্তই বা হলেন কেন? কত বড় সাহস! হ্যাঁ, আমাকে বলে কিনা আমি ব্যাগ কেচে দেব, আমার সর্বনাশ করবে, আবার আমাকেই হুকুম করবে। মরণ দশা! আমি অভিশাপ দিচ্ছি, কোনোদিন ভালো হবে না। ওই কলেজের ফর্ম ও ভরতে পারবে না, পারবে না, পারবে না। আপনার কোনো অভিশাপই দেখি ফলছে না বেয়ান। আমার মন কি বলে জানেন? পৃথিবীর কোনো শক্তি আমার রানুকে কলেজে ভর্তি হওয়া থেকে আটকাতে পারবে না। আপনার ছেলে আমার মেয়ের পাশে আছে, আর যে মেয়ের পাশে অমন দেবতার মতো স্বামী থাকে না, তাকে পৃথিবীর কোনো অভিশাপ ছুঁতে পারে না বেয়ান। আপনি দেখবেন আমার রানু না অনেক দূর পর্যন্ত লেখাপড়া করবে। আপনার ছেলে আমার মেয়ের পাশে যতদিন থাকবে ততদিন আমি নিশ্চিন্ত, আমার কোনো চিন্তা নেই। আসি বেয়ান। ছেলেটা তো আর আমার রইল না। ছেলেটা তো আর আমার রইল না। আরে দৌড় বাবা, আবার হাত পা ছড়িয়ে কাঁদতে বসে গেলে। মা দেখো, তোমার ওপর আমার আর ভরসা থাকছে না। তোমার সঙ্গে থাকছি, বারবার কেস খাচ্ছি। আমি আর তোমার দলে নেই। হ্যাঁ, এবার যা পারো করো। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও না, মানিকটাকে আটকাও না, আটকাও মানিকটাকে। সবাই আমাকে ছেড়ে চলে গেল বেবি, সবাই আমাকে ছেড়ে চলে গেল। কে কোথায় যাচ্ছে আমি জানি না। আমি চললাম আমার বাপের বাড়ি। অফকোর্স আমি যাব, অফকোর্স আমি যাব। কিছুক্ষণ আগে আমাকে তো ফাঁসিয়ে দিচ্ছিলেন আপনি। খুব তো বেবি করেছে বলে না পাচ্ছিলেন। হ্যাঁ, শুনুন, আপনার সাথে যা হয়েছে বেশ হয়েছে। রাস্তায় দাঁড়িয়ে থাকবেন আপনারা, ভিক্ষে করবেন আপনারা। আমি চললাম আমার বাপের বাড়ি। টাটা। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমাকে ছেড়ে সবাই চলে গেল। আমি একা হয়ে গেলাম, একা। ভগবান! কি হলো? আমার প্রশ্নের উত্তর দিলেন না তো? এই যে তুমি এত পড়তে ভালোবাসো, সেটা কার ইনফ্লুয়েন্সে? অবশ্যই আপনার ইনফ্লুয়েন্সে। সেই ছোটবেলায় আপনাকে পড়তে দেখেই তো আমার পড়াশোনার ইচ্ছে জেগেছিল। আপনি বাগানে বসে পড়তেন আর আমি আশেপাশে ঘুরঘুর করতাম। কি লেখা আছে? ডু ইউ ওয়ান্ট টু রিড ইংলিশ? তুমি ইংলিশ পড়তে চাও? হ্যাঁ চাই তো, বইটা দাও। নট টুডে, আর একটু বড় হও তারপর দেব। কিন্তু হঠাৎ এই প্রশ্ন করলেন আমাকে? আমি তোমাকে ইনফ্লুয়েন্স করতে পারি,
আর তুমি আমাকে ইনফ্লুয়েন্স করতে পারো না? আমাকে ছেড়ে তার বউয়ের পাশে গিয়ে দাঁড়ানো, মাকে দেখলো না। মাকে কাঁদতে দেখে আজ আমার কেন কষ্ট হচ্ছে বলতো? অন্যদিন তো হাসি পায়, এদিকে হাসবার চেষ্টা করছি কিন্তু হাসি আসছে না। কেন হচ্ছে ঠাম্মি, কেন? কারণ তোর মা আজকে কুমিরের কান্না কাঁদছে না। এটা ওর লোক দেখানো মিথ্যে মিথ্যে কান্না নয়। ওর যখন কষ্টে বুক ভেঙে যাচ্ছে, চোখের জলে বুক ভেসে যাচ্ছে, তখন দেখ ওকে ওকে সামলাবার কেউ নেই। আর কেউ না থাকুক, আমি তো আছি। আমি সামলাবো মাকে। মা, ও মা, ও মা, মা ধুবো আমাদেরকে বোকা বানিয়েছে, বোকা বানিয়েছে। এসো এসো এসো, এদিকে দেখো, এদিকে দেখো, এইদিকে দেখো, সব এইদিকে দেখো, চারিদিকে দেখো। কেন মারছিস কেন তুই? এখানে ডেকে এনে একবার বলছিস এখানে দেখো, একবার ওখানে দেখো, কোথায় কি? কোথাও তো কিছু নেই। সেটাই তো বলতে চাইছি, কোথাও কিচ্ছু নেই। কোথাও কিছু নেই তো নেই বরুণ দাসা, সেটা ডেকে এনে দেখানোর কি আছে? আরে বাবা, আমার কথাটা তোমরা কেউ বুঝতেই পারছো না। আমি বলছি চারিদিকে দেখতে, তার কারণ আমি তন্ন তন্ন করে দেখেছি, কোথাও কোনো সিসিটিভি ক্যামেরা নেই। কি হলো? তোমার তো হাসি পাচ্ছে কেন? হাসি পাবে না? আপনি গিন্নিমাদের কি বোকা বানালেন! আমি তো ভাবতেই পারছি না, আপনি তো পুরো আমার দলের হয়ে গেলেন। দারুণ দারুণ। দেখো দেখো, সে কি? ধ্রুব মিথ্যে কথা বললো? এইভাবে বোকা বানালো আমাকে মরণ দশা। আরে ধ্রুব যে বললো যে ক্যামেরায় সবকিছু দেখেছে, সেসব তাহলে কি ছিল? ঢাপ ছিল, ঢাপ। তোমার ছেলে তোমাকে ঢাপ দিয়েছে, ক্যামেরা ট্যামেরা কিচ্ছু বসায়নি। তোমাকে বলেছি ক্যামেরা বসিয়েছি বলে ভয় দেখিয়ে তোমার মুখ থেকে সত্যি কথাটা বের করে নিয়েছে ওই ধ্রুব। ওরে জল দে, বাতাস কর। আমার সোনার টুকরো জেলে সেও ঢাপ দিতে শিখে গেল। কি কাণ্ড, কি কাণ্ড! এটা তো রানুর করার কথা ছিল, ধ্রুব করে দিল। সত্যি বাড়ি কি সব করছে।
একদিকে রানু ধ্রুবর মতো ভালো করে লেখাপড়া শিখতে চাইছে, আবার অন্যদিকে ধ্রুব রানুর মতো বুদ্ধি খাটিয়ে কাজটা হাসিল করে নিচ্ছে। এই জন্যই আমি বলি রানু আর ধ্রুব হলো রাজ্যটুক মানিক জোড়। শোনো, তোকে লেখাপড়া শিখতে হবে, অনেক বড় হতে হবে, 10 জনের একজন হতে হবে, সারা পৃথিবীকে দেখিয়ে দিতে হবে। কত আপনি দয়া করে এমনটা করবেন না, এমনটা করবেন না। দেখুন, এটা আমার মেয়ের রোজগারের টাকা, আমার মেয়ের লেখাপড়ার টাকা। এই টাকা না পেলে আমার মেয়ের লেখাপড়া হবে না। আপনি এতটা নির্দয় হবেন না কথা বলতে। আমি হাত জোড় করছি, আপনার পায়ে পড়ছি। আপনি না না, এত কথায় চিড়ে ভিজবে না। আগুন! রানু, 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 এই বইগুলো এখানে কি করে এলো? আর এইভাবে ছিলই বা কে? দেখুন, আমি ফর্মটা এখানেই রেখেছি। এই তো আমার স্বপ্নের কলেজ। আমি সত্যি এখানে ভর্তি হতে পারবো তো? ফর্ম জমা না দিতে পারলে পারবে না রানু, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমাদের হাতে খুব কম সময়, আর নতুন করে ফর্ম পাবো কিনা তাও জানি না। এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, এসো। আজ আপনার জন্যই আমি বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি। আপনি জানেন না আপনি আমার কাছে কতখানি। চলো। এক্সকিউজ মি, অ্যাডমিশন ফর্ম আছে? একটাই আছে। থ্যাংক গড। আর আধ ঘন্টা আছে জমা দেওয়ার জন্য। নিন, তাড়াতাড়ি ফিল আপ করুন। হ্যাঁ, এক্ষুনি করছি। পেন? ও ইয়েস। হ্যাঁ, এক্সকিউজ মি, কিছু বলবেন? আমার মেয়ে খুব ভালো স্টুডেন্ট, বুঝলেন? একটা অ্যাক্সিডেন্টে ওর কোমর থেকে না অকেজো হয়ে গেছে। 2 বছর নষ্ট হয়েছে। আসলে ও মনের জোরে আমার নতুন করে পড়াশোনাটা চালিয়ে যেতে চায়। প্লিজ একটা অ্যাডমিশন ফর্ম দেবেন ওকে? এই বাবা, ফর্ম তো আর নেই। ফর্ম নেই? না, আসলে এইমাত্র ফর্মটা শেষ হয়ে গেল। ইস, আপনারা যদি একটু আগে আসতেন। কিছুই না, ওই লাস্ট ফর্মটা
উনি ফিল আপ করছেন। বাবা, আবার একটা বছর নষ্ট হয়ে গেল। আমি তো দিন দিন কেমন কেমন জড় পদার্থে পরিণত হয়ে যাচ্ছি। আমি কিচ্ছু করতে পারি না, আমি কোথাও যেতে পারি না। এভাবে আমি আর পাচ্ছি না বাবা, আমি মরে যাব। আমি আর পাচ্ছি না, আমি মরে যাব। এসব কথা বলিস না, সব ঠিক হয়ে যাবে দেখিস। কিচ্ছু ঠিক হবে না, আর কিচ্ছু ঠিক হওয়ার নেই। না রানু, আমি জানি তুমি কি ভাবছো, কিন্তু তুমি এটা করবে না। এটাই লাস্ট ফর্ম, আর 8 ঘন্টা টাইম আছে আমাদের কাছে। এটা এক্ষুনি জমা দিতে হবে। আমি গার্জেন হিসেবে সই করছি, এই ফর্মটা জমা না দিলে তোমার কলেজে পড়ার স্বপ্ন শেষ। শোন, তোকে লেখাপড়া শিখতে হবে, অনেক বড় হতে হবে। একজন উচ্চ শিক্ষিত স্ত্রী যে কলেজে পড়াবে। রানু সেই ছোটবেলা থেকে অনেকটা স্ট্রাগল করে দাঁড়ান। রানু, তুমি আবার একটা বড় ভুল করতে চলেছো। জানি, কিন্তু ওই মেয়েটা যদি ডিপ্রেশন থেকে কিছু করে বসে, দেখেছেন ও কেমন করছে? কতটা কষ্ট হচ্ছে ওর, কোমর থেকে অকেজো। ওর বাঁচার এখন একটাই ইন্সপিরেশন, লেখাপড়া। আর আমি সেটা ওর থেকে ছিনিয়ে নেব? আমার কাছে বেঁচে থাকার জন্য অনেক কিছু আছে, আপনি আছেন আমার কাছে, কিন্তু ওর কাছে যে আর কিচ্ছু নেই। এই ফর্মটা হয়তো আমার লেখাপড়ার থেকে একটা বছর কেড়ে নিতে পারে, কিন্তু ওর থেকে হয়তো ওর জীবনটা কেড়ে নেবে। ফর্মটা দিয়ে দিই, এই ফর্মটা দিয়ে দিই,
অন্তত অন্তত ও বেঁচে তো থাকবে। আমি অনুমতি চাইছি আপনার কাছ থেকে, প্লিজ প্লিজ আমাকে অনুমতি দিন, এই ফর্মটা আমি ওকে দিয়ে দিই প্লিজ। প্লিজ যাও যাও, ফর্মটা দিয়ে দাও।